হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি তানিয়া চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ট্যাটুর ভিডিও। এর আগে তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ট্যাটুর ভিডিওটা, এবং যেখানে আমি ট্যাটু করিয়েছিলাম 3 কিউব ট্যাটু, ওখানেই চলে এসেছি। আজকে আমার না, আমার হাজবেন্ডের জন্য। তো ওর আর একটা ট্যাটু করবে বলে ও চলে এসেছে 3 কিউব ট্যাটুতে। আগে থেকে কথা বলেছিলাম ফোনে, এবার ফোনে তো সব কথা হয় না, তাই একদিন ফাইনালি কথা বলতে গেলাম। সেদিন দেখি বেশ ভালোই ভিড়। তো এই দিন আমরা করাবো না, জাস্ট আমরা দেখতে গিয়েছিলাম এবং আমাদের যে ডিজাইনটা হবে ওটাকে আমরা ফাইনালাইজ করতে গিয়েছিলাম। তো প্রথম দিনে আমরা পুরো ছবিটা দেখে সেটা ডিজাইনিং করে পুরো ফাইনাল করে চলে এসেছিলাম, এবং কোনটা কি হবে, কোথায় কি ডিজাইন হবে, সমস্ত কিছুটা কথা বলে চলে এসেছি। এবার ফাইনালি ট্যাটু করার দিন চলে এলো, বেরিয়ে পড়েছি এবং চলে এলাম। গাড়িটা যথারীতি পার্ক করে আমরা চলে এসেছি। একটা জল নিয়ে নিয়েছি। আমরা যেদিন গেছি তার আগে ওনাকে বলেই রেখেছিলাম যে অমুক দিন যাব, একদম ডেট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট টাইম পুরো নিয়ে গিয়েছিলাম। এবং যেহেতু ট্যাটুটা করতে অনেকটাই টাইমিং লাগবে, তাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একদম গিয়েছিলাম। বেশ অনেকটা টাইমিং এর ব্যাপার। তো যেহেতু ট্যাটুটা অনেকটাই বড়, তাই টাইম তো লাগবে এবং সূক্ষ্ম অনেক কাজ। তো সেই কারণেই চলে গেলাম। প্রথমে ওনারা ভালো করে হাতে সাইজটা মেপে দেখে ওটাকে রেডি করে নেবে, এবং দেন তারপর আস্তে আস্তে কাজ চালু হবে। তো চলে এসেছি, এবার চলো দেখা যাক। এবার প্রথম কথা হচ্ছে, ওর যেহেতু সামনেই জন্মদিন গেল, সেই কারণে ওর ইচ্ছা হয়েছে ও একটা ট্যাটু করাবে। তো সেই কারণেই একটা ট্যাটু করাতে আসা। তো চলো, তোমাদের ছবিটাতে এর আগেই দেখালাম, এবার ফাইনালি কিরকম কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার ট্যাটুর ভিডিওতে তোমরা লোকেশন, কোথায় কি বৃত্তান্ত সবকিছুটাই শুনেছিলে, তবু তোমাদের জন্য আরো একবার বলে দিচ্ছি। জায়গাটা হচ্ছে দেশপ্রিয় পার্কের কাছে, 3 কিউব ট্যাটু বলে, ঠিক ন্যাশনাল হাই স্কুল আছে তার পাশেই। তো ওরা আগে করার আগে পুরো হাতটাকে ক্লিন করে নেবে রেজার দিয়ে, এবং একটা ক্রিম ওটা লাগিয়ে তারপরে ওরা ওই ছবিটার স্টেনসিলটা বসাবে, এবং দেন কাজ চালু হবে। তো চলো দেখা যাক। আমরা যার কাছে ট্যাটু করেছিলাম তার নাম অমিত দা। এই অমিত দার কাছে আমিও ট্যাটু করিয়েছি এবং আমার হাজবেন্ডও ট্যাটু করালো এই ফার্স্ট টাইম। ওই দাদা ভীষণ ধৈর্য সহকারে সময় নিয়ে কাজটা ভালোবেসে করেন। তো তোমরা চাইলেই ওনার কাছে গিয়ে ট্যাটু করাতেই পারো। এবার ছবিটা ওই জেলটার উপর বসিয়ে দিয়েছে, এবং ছবিটা তুললেই তোমরা বুঝতে পারবে পুরো ডিজাইনটা হাতের উপর কিরম ভাবে বসে গেছে। চলো দেখা যাক। এবং দাদা কিছু কিছু ডিজাইন নিজে থেকে পরে অ্যাডও করেছেন সাইডে, তোমরা শেষে ভিডিওটা কমপ্লিট হলেই দেখতে পাবে। দেখো কি দারুণ ছবিটা হয়েছে, বসেছে। এবার এর উপরেই কাজ হবে। তো ওনারা পুরো ফুল প্রিকশন নিয়ে সমস্ত কিছু বিধি নিয়ম সমস্ত মেনে সমস্ত কাজ করেন। তো তোমরা চাইলেই অনায়াসে এখানে গিয়ে ট্যাটু করাতেই পারো। অনেকের ভয় লাগে ট্যাটু করাতে, তাই অনেকেই ভাবো যে কি করব না করব। এই দেখো, একদম নতুন একটা নিডল ওরা ইউজ করছে, ওরা তোমাদের দেখিয়েই স্টার্ট করবে সমস্ত কিছুটা। তো নতুন নিডল সমস্ত কিছুটা একদম র্যাপ করে, হ্যান্ড গ্লাভস ইউজ করে সমস্ত নিয়ম মেনে দেখো ইভেন ট্যাবটাকেও পুরো র্যাপ করে লাগিয়ে দিয়েছে, এবং দেন গ্লাভস পরে পুরো কাজটা করবে। দেখো এই ছবিটা প্রপার একদম এই জিনিসটাই আমরা চুজ করেছি, এবং দেন কাজ চালু হবে। ওইটাই থেকেই ছবিটা বার করে করা হয়। কালার নিয়ে নিচ্ছে, এবার জাস্ট পুরো একদম প্রিপারেশন কমপ্লিট হয়েই এসছে, এবার স্টার্ট হবে। তো যেটা বলছিলাম, যারা ভয় পাচ্ছ এখনো যে ট্যাটু করতে কিরকম লাগে বা না লাগে, আমি নিজেও করেছি এবং আমার হাজব্যান্ড এটা নিয়ে সেকেন্ড ট্যাটু। খুব একটা লাগে না। যারা একদম খুব ভয় পাও, যে ছুঁচেই ভয়, তাদের ক্ষেত্রে বলবো যে না করাই ভালো। বা যদি খুব একটা এক্সপিরিয়েন্স করারও ইচ্ছা থাকে, একটা ছোটও করিয়ে দেখতে পারো, বিশাল যে লাগে তাও না। তো ট্যাটু করা স্টার্ট হয়ে গেছে,
ফার্স্ট নিচের দিক থেকে স্টার্ট করেছে এবং সব থেকে বেশি টাইম লেগেছে যে বিনাটা আছে ওই বিনাটার কাজটা, ভীষণ প্রমিনেন্ট কাজ আর ভীষণ টাইম লেগেছে। ওই বিনাটা করতে প্রায় 1.5-2 ঘন্টা টাইম লেগেছে। আর দাদা ভীষণ যত্ন সহকারে আস্তে আস্তে ধরে ধরে কাজ করে। দেরি হয়ে যাচ্ছে বলে যে তাড়াহুড়ো করে তা না, যেহেতু এত বড় ট্যাটুটা তাই জন্য একটু টাইম লাগছে এবং অনেকটাই টাইম লাগবে। আমি ভাবছি বাবা লাগছে না, চুপ করে বসে এরকম করে চুইংগাম খেয়ে যাচ্ছে। আমার লাগছিল প্রথম যখন একদম স্টার্ট হয়েছিল একটু কম লাগছিল, কিন্তু পরের দিকে একটু একটু লাগছিল। এর তো বাবা কি সহ্য শক্তি, নর্মালি ব্যাপার, বসে বসে চুইংগাম খেয়ে যাচ্ছে আর উনি ওনার যথারীতি যা ইচ্ছা করে চলেছে হাতের উপরে, ওর কোনো মালুম নেই। লোকটা শেষে বলছে এত লোকের ট্যাটু করিয়েছি, আপনার ভীষণ সহ্য শক্তি, একবারের জন্য না নড়েছেন না কিছু বলেছেন। একজন তো শুনলাম ট্যাটু করতে এসে 10 মিনিট করে তারপরে করবে বলে আর আসেইনি, ফুল টাকা পেমেন্ট করে সব করে চলে গেছেন, বাট আসবে আসবে করে আর আসেইনি। আমার সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা, এত সুন্দর লাগছিল কালার করার পরে পুরো ট্যাটুটার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল সামান্য এই রেড কালারটার জন্য, এত ভালো লাগছিল। তো যেহেতু ট্যাটুটা এতটা বড় তাই এতটা টাইম লাগলো, বেশ মোটামুটি 6 থেকে 7 ঘন্টা বলেছিল, তারও বেশি লেগেছিল আমাদের। তো মাঝে মাঝে ব্রেক নিয়ে নিয়েই করেছিল। তো ট্যাটুটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ওখানে যে দাদা ছিলেন তিনি ট্যাটুটা বানালেন, তো ওই দাদাই ছবিটা তুলে দিচ্ছেন। এই যে পুরো ফাইনাল, এটা পুরো ফাইনালি হয়ে যাওয়ার পরে এত সুন্দর লাগছে ছবিটা, সামনে দেখলে তোমাদের আরো ভালো লাগবে। ছবিতে তোমরা দেখছো, সামনে আরো সুন্দর। সব থেকে ভালো লাগছে ওর কালার গুলোর জন্য। তো ফাইনালি রাত্রির তখন অনেকটাই দেরি, তো আমরা বেরিয়ে পড়লাম। সবাই জানিও কিরকম হয়েছে, আর যে যে ট্যাটু করতে চাও নির্দ্বিধায় 3 কিউব ট্যাটুতে চলে যেতে পারো। এটা একদম ন্যাশনাল হাই স্কুলের পাশেই, দেশপ্রিয় পার্কের কাছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, এবং ট্যাটুটা কিরকম হয়েছে জানিও। দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো। আর ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।